শাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাইব না, ওই গাছের ফল খাওয়া যাইব না, তাছাড়া তুমি সব জায়গায় যাইতে পারবা। আল্লাহু আকবার। আদম গেছে জান্নাতের ভাই, জান্নাতের ভিতর পার্কের ভিতর বইসা ভালো লাগে না, নদীর কিনারায় আসে ভালো লাগে না, ঝিকিমিকি পানি দেখে ভালো লাগে না, ফুলের বাগানে যাই মনটা বেজার। জান সরি মরি পার্কে যারা জোরা জোরা ঢুকে খালি হাসে, আর যে একা ঢুকছে খালি মনটা বেজার। এইবার আদম আলাইহিস সালামের মনটা বেজার, আল্লাহ কই বুইরা বালাইছি আদমের কি লাগবে, এদের মুরগি হাসতেছে, ওয়াজ বুঝে বালাইছে মুরগি। এইবার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ কি দিল, মা হাওয়া আলাইহিস সালামকে ঘুমের ঘরে পাশে শোয়া দিছে। আল্লাহু আকবার কোন লম্বা একটা ঘটনা। এইবার ঘুমটা যখন ভেঙে গেছে, চোখের পাতা ই আল্লাহর এটা কি, আল্লাহ কয় হাত দেওয়া যাইব না। এখানে ঘটনাই আছে লম্বা ঘটনা, বিয়ে শাদী হইব কেমনে হইব, এই জান্নাতের বিয়েটা অনেকে আমরা জানি না, এইখানে মহারণা কি দেয়া দেয় ভাই এটাও আমরা জানি না। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এইবার আদম নবী জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালামের পাইরে ভাই, এই জান্নাতের ভিতরে ঢোকার কারণে ইবলিস শয়তান তো বেজার। ঘটনা আছে না নাই? ইবলিস শয়তান আদমরে সিজদা করে নাই, কথা কোন ঠিক কি না? এই সিজদা না করার কারণে ইবলিস শয়তান ফারেক হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? এই বেঈমান চিন্তা করে আমি যেহেতু জান্নাতে যাইতে পারি না, আদমের কারণে যেহেতু আমি বঞ্চিত, এই আদমরে আমি জান্নাত থেকে যেমনি হোক বের করবই। এইবার এই বেঈমান করলো কি, জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া তাকায়া দেখে ময়ূর রে দেখা যায়। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনারা ময়ূর দেখছেন? তাফসীরের ভিতরে আছে এই ময়ূরটা দেখতে ভালো দেখা যায় না? তাফসীরের ভিতরে আছে এই ময়ূর দুনিয়ার বুকের ময়ূর যতটা সুন্দর দেখা যায়, এর চাইতে আরো বেশি সুন্দর জান্নাতে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার ময়ূরের সামনে দাঁড়ায় এই বেঈমান ডাক দিয়া পায়, ও ময়ূর তুমি জান্নাতের ভিতর রইছো, তোমার কি কোনো আমল আসেনি? বলে কিসের আমল? বলে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি তুমি করতে পারো এই জান্নাতের ভিতর থেকে কোনোদিন বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর থাকতে পারবা। এমন একটা আমল আমি জানি রে, এই আমল যদি করতে পারো কোনোদিন মরণ হইব না, কোনোদিন এই জান্নাত থেকে বের হইতে হইবে না। আল্লাহু আকবার। ময়ূর কয় তাহলে একটু শিখে দাও। কয় শিখাবো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। বলে না না, এটা আমার আল্লাহর আদেশ হয়ে গেছে গো, তোমাকে ঢুকানো যাবে না, নিষেধ করে দিছে আমার আল্লাহ। এইবার বলে তাইলে তোমাকে আমি আমল শিখাবো না। বলে আমার একটা বন্ধু আছে, ওর সাথে আগে পরামর্শ করি। বলে বন্ধুকে? বলে গাছের গোড়াতে বসে আছে সাপ। কি বলে ডাক দাও। এইবার সাপটা যখন ডাক দেওয়া হয়, সাপ একটু মুখটা উকি দিয়া বের করে দিয়া কয় কি হয়েছে? বলে আমার কাছে এমন একটা আমল আছে রে, এই আমল যদি করতে পারো জীবনে মরণ হইব না, এই আমল যদি করতে পারো জীবনে জান্নাত থেকে বের হইতে হইব না, আর আমল যদি না জানো আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাকে বের করে দিব। সাপ কয় তাহলে একটু শিখে দাও। বলে শিখে তৈলে আমাকে জান্নাতের ভিতর নিতে হবে। বলে না না না, সম্ভব না। এই বেঈমান ডাকে দিয়া কয় সাপ আমাকে এমনি এমনি নিতে হইব না, তুমি শুধু হা করবা, আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাব। আমি মুখের ভিতরে ঢুকে ভিতরে যাইয়া আমি ভিতর থেকে অভিনয় করব, তুমি শুধু আমার অভিনয়ের সাথে সঙ্গ দিবা। বলে ঠিক আছে। এইবার সাপের পেটের ভিতরে ঢুকে যায়, ভিতরে যায় সাপটা। এইবার গাছের গোড়ায় যায় কান্দে রে ভাই। সাপ যখন কান্দে, কান্নার আওয়াজ পাইয়া মা আলাইহিস সালাম সাপের সামনে দাঁড়ায় কয় সাপ জীবনে তো তোমার কোনোদিন কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্না করো? কারণটা কি? বলে আমি কি আমার জন্য কান্দি রে মা? আমি আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্যই কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয় মানে কি বলতে চাও? বলে কারণ হইল এই
গাছের ফল তোমাকে খাইতে নিষেধ করা হয়েছে নি? বলে হ্যাঁ, এই গাছের ফল খাওয়া যাবে না। এই কথা যখন বলা হয়, সাপের মুখে ইবলিস শয়তান বলতাছে, মারে আমি তো এজন্যই খান্দি রে মা, এই গাছের ফল যদি তুমি খাইতে পারো আর আদম আলাইহিস সালাম রে যদি খাওয়াইতে পারো রে মা, এই জান্নাতের মধ্য থেকে কোনোদিন বের হতে পারবা না। আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালামকে কি মহিলাদের মন নরম, কথা কোন ঠিক কিনা? অল্পতেই বুঝা যায়, কথা কোন ঠিক কিনা? আপনি সারা দিন বাইরে বাইরে একটা কিছু বুঝাবেন, ও জীবনেও বুঝবে না। ভালোবাসা দিয়ে নরম সুরে করবেন, অল্পতেই বুঝা যাবে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এইবার মা হাওয়া আলাইহিস সালাম রে ফল দেওয়া হয় রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। এইবার রসটা যখন তুইলা দেয় রে ভাই, এইবার মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে যায়, কয় একটু খান, একটু কি খান। আদম আলাইহিস সালাম কয় না, বলে একটু খান। মা হাওয়া আলাইহিস সালাম কয় আমিও খাবো, আপনিও খাবেন। এই কথা বইলা যখন একটু নিজের ভাই আদম আলাইহিস সালাম রে মুখের ভিতরে একটু ঢুকায়া দিছে, মা হাওয়া আলাইহিস সালাম গিল্লা ফালাইছে। এইবার ঘটনা কইটা গাছের ভাই শরীরের আর পোশাক নাই, আদম আলাইহিস সালাম ডোবটা গিলতেও পারে নাই, এর ভিতরে মনে পইরা যায়। সাথে সাথে এইবার গলার ভিতরে একটা চাপ দেয়। এই গলার ভিতরে চাপ দেওয়ার কারণে রে বন্ধু, মহিলাদের কণ্ঠে একরকম, পুরুষের কণ্ঠ আর একরকম, কথা কণ্ঠে কথা কবে না? আছে না নাই? আবার সমাজের ভিতর কিছু হুজুর আছে, দেখবেন হে হুজুর তো হুজুরই হয়ে গেছে। হে হুজুর রাস্তায় বেরোলে মনে করে খালি সালাম পাবো দিব না, কথা বল না কে? আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস বলবে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন গাড়ি কি ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না, কথা বল ঠিক কিনা? কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না? কথা বল না, আছে না নাই? ও দরদি আমি গাইলে হবে না, বুঝতে হবে আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা, আপনার ভাইয়ের সাথে কি আপনার শত্রুতা। 1 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরে যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটে এসে মাটি দিবে। কিন্তু আপনি যে নেতার জন্য রাস্তা নেমে জীবন দিচ্ছেন, আপনার জানাজার আগ মুহূর্তে নেতা ফোন দিলে মিটিং এ আসি, ওর খবর দিয়ে দে, কথা বল না রে ভাই, রাগ করতেছেন নাকি? আমার কথাই ভাই তিতা। আল্লাহ রাসূল বলছে আল হাক্কু বররুন, সত্য কথা তিতা লাগবে, তারপরে বলতে হবে, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন নামাজিয়াল আছে, আগে মুরব্বীরা আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা কি কোরআন পড়ে? দুই একজন যা নামাজ কালাম করে, নামাজ পড়েই মাথার টিভি মাথায় দিয়ে চাষটালে যায়, 5 টাকা দামের একটা তিতা চা হাতে নেয়া, কি লাগাইছে আমি এটা জাকা না খা দেও। কি মুরব্বীরা করতেছেন? চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? তাহলে এই সমাজের ভিতরে কথাগুলো বলার দরকার আছে না নাই? এমনও নামাজিওয়ালা আছে, আজকে ওয়াজ শুনি, বক্তা ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কত মজা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজরের নামাজ পড়ে হে মুসল্লি যায়, আরেকবারই যায় কই কি কই তুই কিন্তু গত এই সুদ করে আছে না নাই? ছোটবেলায় দেখছি কুকুরে ঘু খাইছে, আমরা দেখছি ছোটবেলায় পোলাপান পায়খানা করলে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে। এখন সত্য কথা বলবেন, এখন কি কোনো কুত্তা ঘু খায়? সব কুত্তা মিলে মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো, ওরা সবাই মিলে কয় কি কয় আমরা আর ঘু খাবো না, মানুষের ঘু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদখোর আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জোরে করে আমিন। আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন, পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়া রিউ,
বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, নয়ন গাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলার বেটার বুকে ওদের কাম জানায়। জোরে জোরে গান কথা করে। আমি কিন্তু ঠিক করি, আপনারাই কইছেন। পরে আমার মনে আবার আন্দোলন করেন না। আসরা নাই নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। মগা বাংলা বুঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পাগল ছাগল আসলে নাই। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা ষষ্ঠালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক আছে নাই? নামাজিওয়ালা এমনও হাসি আছে সমাজের ভিতর, সারা জীবন আকাম পুকাম কইরা ও হজ করার আগ দিয়ে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে বিরা মাথায় দিয়ে ঘুরে। কথা বল না গিয়া আছে না নাই? এই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি যতই বিরা মাথায় দিয়ে করো আর মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়ো, ওই নামাজ দিয়ে জীবনেও তুমি জান্নাতে যেতে পারবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না গা? আল্লাহর হক নষ্ট করছে, সারা জীবন নামাজ পড়ো নাই, তুমি রোজা করো নাই, যাকাত দাও নাই, আজকে ওয়াজ শোনার পরে মন কাঁদছে, ভালো লাগছে, তওবা করবে, আমার আল্লাহ মাফ করতে পারে। কথা বল ঠিক কিনা? কিন্তু আর একজনের হক নষ্ট করে তুমি ওই কান্দা আল্লাহ শুনবে না। কথা বল ঠিক কিনা? রাগ করতেছে। আমার ওয়াজ কিন্তু তিতা, এক জায়গায় ওয়াজ করছে যে নেশা টেশা করা যাবে না, আল্লাহ রাসূল বলছে। এক মুরব্বী ওয়াজের শেষে আমার রুমে যা কই, হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, ফাটাফাটি, কিন্তু 2 জায়গায় খালি ভুল গেছে। বললাম কোনে কোনে? কই যে আপনি যে বিড়ি সম্পর্কে কথা বললেন, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি ওয়াজ করেন না, এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝাই দেন। কয় হাফ কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। প্রত্যেকটা হুজুর ওয়াজ করে, সূরা 3 এর তাফসীর করে যে আল্লাহ উত্তম শ্রদ্ধা মানুষ বানাইছে, এই কথা কোনো হুজুর কয় না। আল্লাহ আবার এই কোরআনের ভিতরে বলছে, এক জায়গায় বলছে উত্তম শ্রদ্ধা মানুষ বানাইছে, আর এক জায়গায় আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ 4 পাওলা জানোয়ারের সাথে খারাপ করেছে। কথা বল না গিয়া? 4 পাওলা জানোয়ারের সাথে খারাপ করেছে। আমি এই সূরাটার তাফসীর করে আমি দেখলাম যে আসলে কত তো খারাপ করে নাই। আপনারা বলেন তো, একটা কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল ঠিক কিনা? খাবার সময় খায়, হাগার সময় হাগে। জীবনে কি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? কথা বল না গিয়া? দেখছেন? আর কিছু মানুষ তবে বেয়াদব আছে, জানোয়ার আছে, এরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। কথা বল না গিয়া? আছে না নাই? হ্যাঁ, মুরব্বী আমার কয় কি, কয় হুজুর একটা হলো দুধ খাওয়া, আর একটা বলতেছে আর এক জায়গায় ভুল আছে। বললাম কোন জায়গায়? কয় এটা হলো যে বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? করলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। করলাম তাহলে বুঝান। কয় উপর দিয়ে যদি ওটা না টানি, নিচ দিয়ে ক্লিয়ার হয় না। আছে না নাই? ধরে কোন? এবার আপনাদের মুখে হাসি, আমিও খুশি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুন জান্নাতবাসী। সবাই কোন আমিন। ঘুম ধরছে নাকি? একটু চলবো নি? সবাই বলেন চলবো? এই যুবকরা চলবো নি? আরো একটা আওয়াজ দাও, যুবকদের আওয়াজ কই? চলবো নি? এই জন্য তোমাদের দোষ। আমি যুবকদেরকে নিয়ে বেশি ওয়াজ করি, কিন্তু সব জায়গায় করি না। যে জায়গায় যুবকের পাওয়ার নাই, ওই জায়গায় যুবকের আওয়াজ নাই। কথা বল ঠিক কিনা? এই যে মুরব্বীদের ধান কি সুন্দর পাওয়ার, এখনো বুড়া হয়ে গেছে। এই জন্য ফেসবুক খুলে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাহরণ। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে এই আটু যায়, ওই আটুর সাথে বাড়ি খায়। আছে না নাই? তুমি যার লাগি রায়, তুমি যার লাগি রায় এমবি বড়, তার তো বাটুন ওরে কেমন কইরা বুঝবে রে শ্যাম,
মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানায়, ডিজিটালে ইসুক জামানায়, ইয়া না লাখ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাড়ন বোন আছে না নাই? এ মুরব্বি কি বুঝতে? এই যে এরা এই আসলো যুবকদের ভিডিও কলে যে কি কুতুর কুতুর করে, এটা কি মুরব্বিরা বোঝে? তাও কই ঠিক, মুরব্বিদের আছে। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না, আসে নাই? বন্ধুরা রে আমার, এইবার একটু জবানটা খুলে বলো, আসমান বানাইছে কে? চলো যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় উল্লেখ করলেন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহ সাথে আসমান জমিন সাজাইয়া এমন একটা জাতিরে আল্লাহ দিছে পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু ওই জাতি তো বিয়া শাদী করে না, ওরা বাজার করে না, ওরা সংসার করে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, যারা দুনিয়াতে যায় সংসার করব, ওরা বাজার করব, ওরা বিয়া শাদী করব, ওরা কাজ কাম করব, আবার যখন মসজিদে আমার নামের ধ্বনি হইব, পাগলের মতো সুইটটা ওরা নামাজে দাঁড়াইব। আল্লাহু আকবার। কি কষ্ট পেতেছেন? বাস কি করমু? রাজি সবাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ভাই ভাই, আপনি যে হাত তুলছেন, এই ভিডিও যদি আপনার বউ দেয় তাহলে কেউ দেখছি না, ভাবসা লাগবো না, ভিডিও আপনি করেন নাই, টেনশন নাই। আল্লাহ করে গান চলবেন একটু ভাই, সবাই রাজি তো? বন্ধুরা রে আমার, ওয়াজ কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হইব। আল্লাহ মানুষ বানাইব, আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার। এইবার মানুষ বানাইব, আল্লাহ কয়, জিবরাইল রে, মাটির দরকার, আমি আল্লাহ আদম বানাইতে চাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য। আরে এক মুষ্টি মাটির প্রয়োজন। জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য থাবা মারে বলে, ভাই এই মাটি কান্দে আর কয়, জিবরাইল, ও জিবরাইল, আমারে নিও না, আমারে নিও না। বলে, কেন তোমারে নেব না? মাটি কান্দে আর কয়, জিবরাইল, আমারে নিও না রে জিবরাইল, আমারে নিলে আমার আল্লাহ মানুষ বানাইব। ও জিবরাইল, জাননি এই মানুষ দুনিয়াতে যে আকাম কুকম করবো, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, ওরা সুদের ব্যবসা করব, ওরা ঘুষের ব্যবসা করব, এই মানুষ পাপের কারণে জাহান্নামী হয়ে যাইব।
আর এই জাহান্নামের আগুন আমি মাটি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। বলে জাহান্নামে তুমি যাইবা কেমনে বুঝলা? কই জিবরাইল তুমি কি জানো না? আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। কথা কোন ঠিক কি না? জাহান্নামের জ্বালানি কিরা? মানুষ আর পাথর। পাথর কি আপনাদের কষ্ট দিছেন না? আর টাইলেটর নাকি আধা ঘন্টা করতে পারবো নি? চলবনি ভাই? সবাই রাজি তো? পিছনের যুবক ভাই একটা আওয়াজ দাও, চলবনি? ও যাদের ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, তারা কিন্তু বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। তখন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। এটা হইলো মমতাজ একটা গান গেলে এই গানটা ফাটা ফাটা করে আলাম। আর নবীকে খুশি করবো এই রাত্রিতে, একটু পারবেন না একসাথে? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খোদার নূরে আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? মানুষ বানাইছে কে? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি জানি না, জানার দরকার আছে না নাই? আজকের মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি কেন ওই মাহফিলটা করতেছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে কেন? এর একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ কয় সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কেন মানুষ বানাইছে রে ভাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওয়াজের মাঝে মাঝে ওয়াজ চলবে, ওয়াজ করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বানাইছে কার ইবাদত করব? জোরে কোন? আরো জোরে। খেদমত করব কার? এটা ভুল। ইবাদত আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত করবো মা বাবার। কথা কোন ঠিক কিনা? ঘাস যেখানে হয়েছে মলম দিতে হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? এখন কি মা বাবার খেদমত আছে? জোরে করে আছে? সমাজের ভিতরে এমনও সন্তান আছে যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। এই কথা বল না কে? আছে না নাই? আবার ওই অনুষ্ঠানের ভিতরে এই হুজুররা যায় ঢুক করে করে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। ওই হুজুর কয় না, এই উল্লাপাড়ার জমিনে এত বড় একটা অনুষ্ঠান করতেছে আব্দুর রহিম ভাই, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কম? কথা বল না কে? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না আর অনুষ্ঠানের দরকার নাই। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো
দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার ঘর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার ঘর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার ঘর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না ভাই? আজকে খারাপ হতেছে ভাই। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর ওয়াজ শোনার দরকার নাই। কথা বল না কেন? যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, বাপ মায়ের ভাত দিবে না, ওর গরু জবাই করে মানুষকে খাওয়ানোর দরকার নাই। আচ্ছা আপনারা কোন তো, যে বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ হবো? সত্য কথা বলেন, নাকি আমি ওদের খাওয়ানোর বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না, ও ব্রয়লার মুরগি জবাই করে দিবে, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা বল না কেন? তাহলে অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতেই ভাত দেয় না, আমাদের দিতে হবে। কথা বল ঠিক কিনা? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এটাই খাঁটি ওয়াজ। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বনবা ধরি, সাউ জলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে খাসার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন যাবে? ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ আপনারা শুনছেন জানেন, কিন্তু আমার ওয়াজটা হলো, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনি সারা পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক করেন, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি আপনার জানাজার নামাজ পড়ান, কোনো লাভ নাই। এটাই ওয়াজ, এটাই ওয়াজ। ঠিকই তো বলতেছেন, আবার পরে কেউ না হুজুর কি করবে? কি ভাই কষ্ট হতেছে? চলবেন একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, এইবার জিবরাইল মাটি নিতে পারে না রে আমার উল্লাহ পারাবাসীরা। জিবরাইলের ভিতরে মায়া লাইগা গেছে, এইবার জিবরাইল চইলাই আসছে। আল্লাহু আকবার কও। আল্লাহ কয়, জিবরাইল তুমি মাটি আনতে পারলা না? বলে আল্লাহ আমার কান্না সহ্য করতে পারি না। এইবার যাই মিকাইল, তিনিও সহ্য করতে পারে না, ফিরে আসে। ইসরাফিল যাই, তিনিও ফিরে আসে। আমার আল্লাহ কয়, মালাকুল মউত আজরাইল এইবার তুমি যাও, মাটি আনতে হবে। আল্লাহু আকবার কও। আরে মালাকুল মউত আজরাইল যখন সইলাই আসে রে, মাটি কান্দার কয় আমার নিও না, আমার আল্লাহ আমার দিয়ে মানুষ বানাইব। এই মানুষটা দুনিয়ার বুকে যাই এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, ওরা অন্যায় করব, ওরা সুদের ব্যবসা করবে, আমাকে নিও না। আজরাইল কয় কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার কও। ওরে আমি কাঁচা তুমি পাক। ভক্ত নিয়ে আসেন। খুশি? এই আমার গেটের সামনে যে বাইরে দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন।
ভাই একটু আপনারা কষ্ট করে আসেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ ভাই। আমি তো সারা বাংলাদেশ নয়, বাইরেও যেহেতু প্রোগ্রাম করি, এটা তো আমাদের ঘরের সাথে ঘর। হ্যাঁ ভাই আসেন, একটু সামনে পিছনে বাইকের একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, একটু কষ্ট করে সবাই আসেন। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই মানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার তোমার ভিতরে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে হাত কাইটা গেলে হাতের চিকিৎসা করলাম, পা কাইটা গেলে পায়ের চিকিৎসা করি, চোখের সমস্যা হলে চোখের সমস্যা হলে চিকিৎসা করি, মাথার সমস্যা হলে চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি। আমার আপনার ভিতরে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, ওই পাখিটার খবর তো জীবনে কোনোদিন নিতে পারলাম না। ওই পাখিটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাইব, একটা দিনে তো এই তালাশ করতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, রূহ নামক একটা পাখি আছে রে ভাই, যেই দিন আমার আল্লাহ আমাকে তোমাকে মরণ নামক একটা ফল খাওয়াইব, ওই দিনে রূহ নামক পাখিটা বের হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই মানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি নিচে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কই সালাউদ্দি কই কইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মরণ যেহেতু আসবেই, এই জন্য ঘরের রস দরকার। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে মুরব্বীদের বর্তমান সম্মান নাই। আমার রসগুলো শুনে নেন। এই যে আমি যে ঘটনাটা বলতেছি, এর ভিতরে মুরব্বীদের সম্মান আছে না নাই? এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবে, লম্বা ঘটনা, আমি কেমনে বোঝাই, যেহেতু আমার আরেকটা বোঝানো, তারপর আমি যতটুকু পারি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত করে বলতেছি। মুরব্বীদের সম্মান করার দরকার আছে না নাই? অনেক সন্তান আছে, বাপ মায়ের ফাঁকি দিয়া ব্যবসার কাজে টাকা লাগাইছে, বিদেশ যাওয়ার লেগে ভিসার লেগে টাকা জমা দিছে, সব টাকা ধরা খায় বড় ঘুষা হয়েছে। তার মানে বাপ মায়ের পরামর্শ করে নাই। কতক্ষণ ঠিক কিনা? বাপ মায়ের পরামর্শ দরকার আছে নাই? আবার এমনও সন্তান আছে বিয়ে শাদী করছে, 1-2 মাস যাওয়া মাত্র আর ভালো লাগে না, নতুন বিবির পামে পড়া বাপ মায়ের কষ্ট দেয়। আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? ভাই রাগ করেন না, মুরব্বীদের দোয়া নিবেন, মুরব্বীদেরকে ভালোবাসা দিবেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মা বাবার মনে কষ্ট দিও না। সমাজের ভিতরে সমস্যা আমাদের একটাই, বউ শাশুড়ির দ্বন্দ্ব ঘরে ঘরে আছে না নাই? সেই ঘরের ভিতরে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, যায়া দেখো ওই স্বামীটার কপাল মন্দ। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুরটা যদি বাজারে যায়, এইবার উল্লাপাড়া স্টেশন বাজারে যাইয়া শ্বশুর মানে মুরব্বী মানুষ যদি বাজার করে, কি মাছ কেনে কমছে? ছোট মাছ। এই মুরব্বীরা, এই যে ধান গুড়া মাছ, ছোট মাছ বোঝে নাই, গুড়া মাছ। আমি এক জায়গায় ওয়াজ করতেছি সূরা ইখলাসের ফজিলত নিয়া, যে আল্লাহ রাসূল বলছে আল ইখলাসু সুলুসুল কুরআন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার করে পুরো কোরআন শরীফ পড়ার সব তার আমলনামায় দেওয়া হয়। এই ওয়াজ করছে এক মুরব্বী, তারা কয় হুজুর ওয়াজ বন্ধ করেন। বললাম কে? আমার এই এলাকায় একজনের সূরা ইখলাস পারে না। বললাম মানে কি দিয়ে নামাজ পড়েন? কয় কে? ওই সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা আর কুলুর সূরা।
সূরা ইখলাস বোঝে না, কুলুর সূরা বোঝে, এরকম লোক আছে নাই? কথা বল না কে বন্ধুরা রে আমার। এইবার মুরব্বি যদি বাজারে যায় ছোট মাছ কিনে আইনে বৌমার কাছে দিলে, বর্তমান ডিজিটাল যুগ, আগেকার যুগের মহিলার পেটের ভিতর বাচ্চা নিয়া 9 মাসের বাচ্চা পেটের ভিতর থাকছে, তাও রান্না করছে। কথা কোন ঠিক কিনা? তাও দেখিতে ধান বাড়ায় চাউল বাইকে হে চাউল রান্না করছে। এই মুরব্বিরা কথা কোন না কে আছে না নাই? আগেকার মানুষের মতো এখন কি বলাবেন কষ্ট করে? এখন হইছে ডিজিটাল যুগ, ওয়াজ হইছে ডিজিটাল, বক্তা হইছে ডিজিটাল, শ্রোতা হইছে ডিজিটাল। আগেকার মানুষ এই মুরব্বীরা যদি বাজার যাওয়ার হিসাব করে, এরা বড় মাছ না কিনে ছোট মাছটা কিনে, একটা মাত্র কারণ এরা চিন্তা করে এই ছোট মাছটা খাইলে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে। আর ছোট মাছটা কিনে এনে দিলে বৌমার মুখে আর কথা নাই, রাগ করছে। কি করছে? এই যে ছোট মাছের টুকলাটা শ্বশুর দিছে, বৌমা আজকে সবচাইতে বাজারের সেরা মাছ ছোট মাছ নিয়ে আসছি, মনের মতো করে রান্না করবা। বউয়ের মুখে আর কথা নাই। এবার মাছটা নিয়ে রান্না করে যায় পিছন দিক তাকায়, রান্না করে যায় পিছন দিক তাকায়, মানে শ্বশুরের দিক ফলো করে। এবার রান্না করে যায় দেখে শ্বশুর আর দেখা যায় না, এবার মাছটার টুকলা এবার ফেলা দেয়। কথা কন না কে আছে না নাই? এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো মাগারে, মানে স্বামীরে ফোন দিছে, এই শোনা তুমি কি করো? আমি তো ডিউটিতে আছি। শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা গায় তাহলে কি করবো? তুমি এক কাজ করবা, আগামী মাসে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যা মাছ কিনবো। মগি কোথায় যাইব? জোরে কর নাকি, কোথায় যাব? মগি এইবার বাজারে গেছে, পরের মাসে বেতন তুলে নিয়ে বাজারে যাইয়া আর বাজারে ঘোরাফেরা নাই, ডাইরেক্ট যা বড় মাছ পাঙ্গাস মাছ কিনে ফেলেছে। কি কিছে? তা বাড়িতে কাটা লাগে না, বাজার থেকে কাটতে এনে টুকলা টুকলা করে ফ্রিজের ভিতর রেখে দিছি, 1-2.5 মাস খায়া কয় গ্যাস। কি কষ্ট হইতেছেন আপনারা? সমাজের ভিতরে গুলো আছে না নাই? এই মুরব্বী চিন্তা বন্ধ করে ক্যান্সার, তুমি তো চিন্তা বন্ধ করো নাই। এখনকার মুরব্বী, এমনও মুরব্বী আছে এখন পর্যন্ত গ্যাসের ওষুধ খায় না, আর 12 বছরের পর আমার গ্যাসের ওষুধ না খেলে আর রুহু চলে না। ওই দেখেন যুবকরা পাগলের মতো ছড়িয়ে আসতেছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু সরে কেন আমিন। যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ, পুরো সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার যখন মালাকুল মউত আজরাইল মাটি আনছে রে ভাই, এই মাটি দিয়ে আল্লাহ মনের মতো করে মানুষ বানাইছে। আল্লাহু আকবার কর। এইবার ফেরেশতারা কয়, আল্লাহ আদম বানাইছি অনেক সুন্দর কইরা, আল্লাহ কয় আমার আগে দেখতে হইব। এইবার আল্লাহ নিজে পরিদর্শন করে, আমার আল্লাহ দেখে কয় আমার মনের মতো হয় না। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা মুখের মতো মালিশ করে দেয়, নাকটা এরকম হবে, ঠোঁটটা এরকম হবে, এইরকম ভাবে চোখটা হবে। আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া দিছে রে ভাই। এই জন্য মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে, কথা কোন ঠিক? আরে যখন আদম বানাইছে রে ভাই, লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? এইবার রুহটা দিল ফোকায়, এই অবস্থা যদি আমি করতে চাই 3 ঘন্টার সময় আমি বলতে পারবো না। এই জন্য টারাবে মেসাইতে আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এইবার আদম বানাইয়া আমার আল্লাহ জান্নাতের ভিতর দিল সাইরা। আল্লাহ ডাকে দিয়া কয়, আদম রে ও আদম, এই জান্নাতের ভিতর তোমার যা মরে চাই খাইবা, আত্মা মরে খাইবা, ঝিকিমিকি নদী আছে, নদীর পানি খাইবা, সর্বতম সৈগতল্লি সারিবিন, শরবতের নদী আছে, ওই নদী তুমি ওইখানে যাইয়া তুমি শরবত খাইতে পারবা। লাবানান খামিসা, ওইখানে দুধের নদী আছে, দুধ খাইতে পারবা। আসালান মুসাফা, মধুর নদী আছে, মধু খাইতে পারবা। মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানি আছে, পবিত্র নিয়ামতের পানিও খাইতে পারবা। আল্লাহু আকবার। ওই গাছের নিকটে যাওয়া যাইব না, ওই গাছের ফল খাওয়া যাইব না, তাছাড়া তুমি সব জায়গায় যাইতে পারবা। আল্লাহু আকবার। আদম গেছে জান্নাতের ভাই, জান্নাতের ভিতর পার্কের ভিতর বইসা ভালো লাগে না, নদীর কিনারায় আসে ভালো লাগে না, ঝিকিমিকি পানি দেখে ভালো লাগে না, ফুলের বাগানে যাই মনটা বেজার।
জান সরি মরি পার্কে যারা জোড়া জোড়া ঢুকে খালি হাসে, আর যে একা ঢুকছে খালি মনটা বেচা। এইবার আদম আলাইহিস সালামের মনটা বেজার, আল্লাহ কই বুইরা বালাইছি আদমের কি লাগবে, এদের মুরগি হাসতেছে, বাস বুঝে বালাইছে মুরগি। এইবার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ কি দিল, মা হাওয়া আলাইহিস সালামকে ঘুমের ঘরে পাশে শোয়া দিছে। আল্লাহু আকবার কোন লম্বা একটা ঘটনা। এইবার ঘুমটা যখন ভেঙে গেছে, চোখের পাতা কি আল্লাহ রে, এটা কি? আল্লাহকে হাত দেওয়া যাইব না, এখানে ঘটনাই আছে লম্বা ঘটনা। বিয়ে শাদী হইব কেমনে হইব, এই জান্নাতের বিয়েটা অনেকে আমরা জানি না, এইখানে মহারণা কি দেয়া দেয় ভাই এটাও আমরা জানি না। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই। এইবার আদম নবী জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালামের পাইরে ভাই, এই জান্নাতের ভিতরে ঢোকার কারণে ইবলিস শয়তান তো বেজার। ঘটনা আছে না নাই? ইবলিস শয়তান আদমরে সিজদা করে নাই, কথা কোন ঠিক কি না? এই সিজদা না করার কারণে ইবলিস শয়তান ফারেক হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? এই বেঈমান চিন্তা করে আমি যেহেতু জান্নাতে যাইতে পারি না, আদমের কারণে যেহেতু আমি বঞ্চিত, এই আদমরে আমি জান্নাত থেকে যেমনি হোক বের করবই। এইবার এই বেঈমান করলো কি, জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া তাকায় দেখে ময়ূর রে দেখা যায়। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনারা ময়ূর দেখছেন? তাফসীরের ভিতরে আছে এই ময়ূরটা দেখতে ভালো দেখা যায় না? তাফসীরের ভিতরে আছে এই ময়ূর দুনিয়ার বুকের ময়ূর যতটা সুন্দর দেখা যায়, এর চাইতে আরো বেশি সুন্দর জান্নাতে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার ময়ূরের সামনে দাঁড়ায় এই বেঈমান ডাক দিয়া কয়, ও ময়ূর তুমি জান্নাতের ভিতর রইছো, তোমার কি কোনো আমল আসেনি? বলে কিসের আমল? বলে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি তুমি করতে পারো এই জান্নাতের ভিতর থেকে কোনোদিন বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর থাকতে পারবা। এমন একটা আমল আমি জানি রে, এই আমল যদি করতে পারো কোনোদিন মরণ হইব না, কোনোদিন এই জান্নাত থেকে বের হইতে হইবে না। আল্লাহু আকবার। ময়ূর কয় তাহলে একটু শিখে দাও। কয় শিখাবো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। বলে না না, এটা আমার আল্লাহর আদেশ হয়ে গেছে গো, তোমাকে ঢুকানো যাবে না, নিষেধ করে দিছে আমার আল্লাহ। এইবার বলে তাইলে তোমাকে আমি আমল শিখাবো না। বলে আমার একটা বন্ধু আছে, ওর সাথে আগে পরামর্শ করি। বলে বন্ধুকে? বলে গাছের গোড়াতে বসে আছে সাপ। কি বলে ডাক দাও। এইবার সাপটা যখন ডাক দেওয়া হয়, সাপ একটু মুখটা উকি দিয়া বের করে দিয়া কয় কি হয়েছে? বলে আমার কাছে এমন একটা আমল আছে রে, এই আমল যদি করতে পারো জীবনে মরণ হইব না, এই আমল যদি করতে পারো জীবনে জান্নাত থেকে বের হইতে হইব না, আর আমল যদি না জানো আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাকে বের করে দিব। সাপ কয় তাহলে একটু শিখে দাও। বলে শিখে তৈলে আমাকে জান্নাতের ভিতর নিতে হবে। বলে না না না, সম্ভব না। এই বেঈমান ডাকে দিয়া কয় সাপ আমাকে এমনি এমনি নিতে হইব না, তুমি শুধু হা করবা, আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাব। আমি মুখের ভিতরে ঢুকে ভিতরে যাইয়া আমি ভিতর থেকে অভিনয় করব, তুমি শুধু আমার অভিনয়ের সাথে সঙ্গ দিবা। বলে ঠিক আছে। এইবার সাপের পেটের ভিতরে ঢুকে যায়, ভিতরে যায় সাপটা। এইবার গাছের গোড়ায় যায় কান্দে রে ভাই। সাপ যখন কান্দে, কান্নার আওয়াজ পাইয়া মা আলাইহিস সালাম সাপের সামনে দাঁড়ায় কয়, সাপ জীবনে তো তোমারে কোনোদিন কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্না করো, কারণটা কি? বলে আমি কি আমার জন্য কান্দি রে মা? আমি আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্যই কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয় মানে কি বলতে চাও? বলে কারণ হইল এই গাছের ফল তোমাকে খাইতে নিষেধ করা হয়েছে নি। বলে হ্যাঁ, এই গাছের ফল খাওয়া যাবে না। এই কথা যখন বলা হয়, সাপের মুখে ইবলিস শয়তান বলতাছে মারে আমি তো এজন্যই কান্দি রে মা, এই গাছের ফল যদি তুমি খাইতে পারো আর আদম আলাইহিস সালাম রে যদি খাওয়াইতে পারো রে মা, এই জান্নাতের মধ্য থেকে কোনোদিন বের হতে পারবা না। আল্লাহু আকবার।
আলাইহিস সালামকে কি মহিলাদের মন নরম, কথা কোন ঠিক কিনা? অল্পতেই বুঝা যায়, কথা কোন ঠিক কিনা? আপনি সারা দিন বাইরে বাইরে একটা কিছু বুঝাবেন, ও জীবনেও বুঝবে না। ভালোবাসা দিয়ে নরম সুরে করবেন, অল্পতেই বুঝা যাবে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এইবার মা হাওয়া আলাইহিস সালাম রে ফল দেওয়া হয় রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝায় যাই। এইবার রসটা যখন তুইলা দেয় রে ভাই, এইবার মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে যায়, কয় একটু খান, একটু কি খান। আদম আলাইহিস সালাম কয় না, বলে একটু খান। মা হাওয়া আলাইহিস সালাম কয় আমিও খাবো, আপনিও খাবেন। এই কথা বইলা যখন একটু নিজের ভাই আদম আলাইহিস সালাম রে মুখের ভিতরে একটু ঢুকায়া দিছে, মা হাওয়া আলাইহিস সালাম গিল্লা ফালাইছে। এইবার ঘটনা কইটা গেছে রে ভাই, শরীরের আর পোশাক নাই। আদম আলাইহিস সালাম ডোকটা গিলতেও পারে নাই, এর ভিতরে মনে পইরা যায়। সাথে সাথে এইবার গলার ভিতরে একটা চাপ দেয়। এই গলার ভিতরে চাপ দেওয়ার কারণে রে বন্ধু, মহিলাদের কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর একরকম, কথা কণ্ঠে। মানুষ মারা গেলে মহিলাদেরকে কয় কাপড়? কয় কাপড়? 5টা। পুরুষের কয়টা? 3টা। জানার দরকার আছে না নাই? কোথার থেকে আসলো? আর মা বোনদের মাসে মাসে শরীর খারাপ হয়, এটাও কোথার থেকে আসলো অনেকেই জানি না, কথা কোন ঠিক কিনা? খালি ফতোয়া তালাশ করি, এই যে চুক্কা টুপি, ফাটা টুপি, লম্বা টুপি, অমুক টুপি, তমুক টুপি, এই নিয়ে দ্বন্দ্ব করি। কিন্তু একটাবার তো চিন্তা করলো না, কত রকমের কালারের কাপড় দেখলাম, বেরঙ্গের কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, সব কাপড় দিয়ে নামাজ চলে। কিন্তু মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়, কথা বল না কে? কোন কাপড় চলে না, কেন সাদা কাপড় দেওয়া হয়? এটা তো চিন্তা করলে না। আল্লাহ রসুল কেন বলছিল 1400 বছর আগে যে কোনো পাতা দেওয়ার দরকার নাই, বরের পাতা দিয়ে মানুষকে যখন মৃত ব্যক্তিকে গোসল করাবে বরের পাতা দিয়ে গরম পানি করতে হবে। বিজ্ঞানীরা এটা রিসার্চ করলো, কারণ কি আল্লাহ রসুল বরের পাতা কেন বললো? এইবার তারা রিসার্চ করে দেখে, দার্শনিকেরা গবেষণা করে দেখে, পৃথিবীর বুকে যত পাতা আছে মৃত ব্যক্তির জন্য বরের পাতার মতো এত উপকারী পাতার কোনোটাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার জান্নাতে রাখা হয় না রে বন্ধু। দুইটা মানুষ কাঁদতে কাঁদতে এই দুনিয়ার মুখে 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 340 বছর অজর নয়নে কান্দে। 340 বছর পর্যন্ত চোখের পানি পালাইয়া এত কান্দা কান্দে রে ভাই। আর পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী পারে রে ভাই, আর বলে আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখছিলাম, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ ডাকে দিয়া কয় আদম 340 বছর বছর নয়নে চোখের পানি ফালাইলা, এই মুহূর্তে আমার বন্ধু নবীর নাম পেইলা কই? ও আদম জানো নি যেই নামটা নিয়ে তুমি মাপ চাইছো 340 বছর পরে, এই 340 বছর আগে যদি ওই নাম নিয়ে মাপ চাইতা, আমি আল্লাহ 340 বছর আগেই তোমারে মাপ করে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহু আকবার। আল্লাহ কইতেছে এবার, আল্লাহ আদম নবী আগে কইছে, আমি কইব আল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো,
তখন নবী খুশি হইয়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার আদম সফিউল্লাহ খুব শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজ আমি আল্লাহর কাছে এত মজা লাগে, আদম নবীর এই নামাজটা আমি আল্লাহ কবুল করলাম, কিয়ামত রাত পর্যন্ত এই নামাজটা দুনিয়াতে কায়েম রাখবো। জিবরাইল কয় কেমনে? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। আদম নবীও পড়ছে, কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন হুজুর কোথায় পেলেন? আমি কাসাসুল কোরআনের ভিতরে নিজে পড়ছি 5 ওয়াক্ত নামাজের বিষয়। কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে? ফজরের নামাজটা পড়ছে আদম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যাইব। ও সালাউদ্দিন হুজুর, ফজরের নামাজ পাইলাম, তাইলে জোহরের নামাজটা পড়ছে কোন নবী? আসরের নামাজটা পড়ছে কোন নবী? মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী? ইশারের নামাজটা করছে কোন নবী? আমি বইলা যাই রে ভাই, যতগুলো নবী আইছে গো, সব নবীর বেলায় যতগুলো নামাজ ছিল ভালো করে শুনে নাও। ফজরের নামাজ পড়ছে অন্য নবী, জোহরের নামাজটা পড়লো আর এক নবী, আসরের নামাজটা পড়লো আর এক নবী, মাগরিবের নামাজটা পড়লো দাউদ নবী, কিন্তু ইশারের নামাজটা অন্য কোন নবী পড়ে নাই। সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের বুঝে আসে না, সারা রাত আমরা আরামে ঘুমাই, আর এই ঘুম থেকে ওঠার পরে আমরা নামাজ পড়ি, আরামে ঘুম পাইলে উঠে আমরা 2 রাকাত নামাজ পাইছি। কথা কোন ঠিক কিনা? ও মায়ার নবী গো, ঘুম থেকে উঠে আমরা 2 রাকাত নামাজ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সারাদিন আমরা পরিশ্রম করি, সারাদিন আমরা কষ্ট কইরা একটু আরামে ঘুমাইতে যাব, ওই সময় আমাদের নামাজ বেশি হইল। আরে ঘুম থেকে উঠতে পড়তে হয় 2 রাকাত নামাজ, আর ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রম কইরা, ওই মুহূর্তে পড়তে হয় 4 রাকাত। কথা কোন ঠিক কিনা? বাইরে মাগরিবের ইশার নামাজ কয় রাকাত? আপনাদের কষ্ট হতেছে? আমার নবী কান্দে আর কয় সাহাবীরা রে, এই ইশারের নামাজের ঘটনা তোমরা জানো না, কারণ ফজরের নামাজটা পড়ছে আদম নবী, জোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী, আসরের নামাজটা পড়লো ইউনুস নবী, মাগরিবের নামাজটা পড়লো দাউদ নবী, ইশারের নামাজ কোন নবী পড়ে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমি নবী পড়ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যখন মিরাজে যাই, আমি যখন আল্লাহর বাড়ি যাই, আমার আল্লাহ 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, 4 জায়গায় নয়, বক্তাইছে নারে তাকবীর। নিয়ে আসেন, নিয়ে আসেন, আসেন, যেহেতু আমার প্রোগ্রাম আছে, আসেন। ভাই আপনারা একটু আরেকটু আগায় আসেন, যেহেতু মানুষ বেশি। আসেন ভাই, আসেন। আমার অস্ত ভাই মাঝখানেই বন্ধ হয়ে গেছে, আর এখন কি ওয়াজ হবে? তারপরে আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে যে মাঠটা ভরে যাবে আমি কল্পনাই করতে পারি নাই। তবে আমার বিশ্বাস ছিল যে নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, এই পাগলগুলো ছুটে আসবে। তার প্রমাণ আপনারা দিচ্ছেন। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার আদম নবী নামাজ পড়ছে, আমার নবী কয়, ও সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে মিরাজে নিয়া 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আমি বলছিলাম আল্লাহ আমারে তুমি 17
এমন নবী তো আমি না, কথা কোন ঠিক কিনা? আমি খাবো আমার উম্মতে খাবে না, আমি পাবো আমার উম্মত পাবে না, এরকম তো নবী আমি না। কারণ আমার উম্মতরে আমি নবী অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কই সাবিরা রে, আমার আল্লাহ আমারে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আল্লাহ রে বললাম, আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইলা, আমার উম্মত কি করবে না? আল্লাহ ডাক দিয়া কই